কিছু কথা বলার জন্য আবার আসলাম, বাধ্য হলাম ইনফ্যাক্ট। সেটা হচ্ছে, যারা আমরা এই জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর অভয়া, এই ব্যাপারটা নিয়ে আমরা যারা মাথা ঘামাচ্ছি, প্রোটেস্ট করছি, যোগদান করছি, বা যোগদান যদি নাও করতে পারি, বাড়িতে থেকেও নানান রকমভাবে প্রোটেস্ট করার চেষ্টা করছি, সে ফেসবুকে কোনো একটা পোস্ট দিয়ে হোক বা কিছু লিখে হোক, কিছু শেয়ার করে হোক, কমেন্ট করে হোক যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর অভয়া। চেষ্টা করছি কোনো রকমভাবে যাতে আমরা যাদের কাছে সুবিচারের প্রার্থনাটা করছি তাদের কান পর্যন্ত যেন আমাদের চিৎকারটা পৌঁছায়। কারণ যার সাথে ঘটনা ঘটেছে সে একটি মেয়ে, আমরা যারা প্রতিবাদ করছি তাদের মধ্যে প্রচুর সংখ্যক মেয়ে আছে, যার কাছে সুবিচার চাইছি তিনিও একটি মেয়ে। তো দেখুন, কতটা কি হবে না হবে জানি না, বাট চেষ্টা তো আমাদের করতে হবে। কেউ যদি পড়াশোনায় ভালো না হয়, প্রথম থেকেই কেউ পড়াশোনায় ভালো হয় না, বাট আমরা চেষ্টা করে যাই যাতে রেজাল্টটা ভালো হয়। ঠিক সেরকমই কানে যখন কথা ঢুকছে না তখন আমাদের চেষ্টা করে যেতে হবে যে কানে গরম তেল ঢেলে হোক, গরম শিক ঢুকিয়ে হোক, ফুটো করে যেভাবেই হোক কানে কথাটা ঢোকাতে হবে যে আমরা নারীরা ভোগ্য পণ্যের বিষয় নই। এবার যে কারণে আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, কিছু লোক এই যে আমরা যে বলছি দুর্গাপুজো বন্ধ রাখা হোক বা রাখি উৎসব বন্ধ রাখা হোক, এটার না একটা অন্য মানে খুঁজে নিয়ে ড্রামেবাজি করে, নাটক করে বলছে যে আপনারা কি নিজেদের ডেলি খাদ্য খাবার বন্ধ রেখেছেন, আপনারা কি নিজেদের ডেলি হাগামোতা বন্ধ রেখেছেন, আপনারা কি নিজেদের ডেলি কাজকর্ম বন্ধ রেখেছেন? না, বন্ধ রাখিনি। সেটা অভয়ার মা বাবাও রাখেনি, কারণ আমরা রক্ত মাংসে গড়া মানুষ, কিন্তু আমাদের মান এবং হুঁশ দুটোই আছে, তাই আমরা মানুষ। আমরা রাস্তার কুত্তা হয়ে যায়নি, বা আমি জানোয়ারদের কথা বলে না, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে গালাগালি দিয়ে না, আমি তাদেরকে ছোট করব না, কারণ আমরা মানুষরা তাদের থেকে অনেক বেশি বুদ্ধি ধরে শয়তানি করে তাদের থেকেও নিচুতে নেমে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে দুর্গাপুজো বন্ধ রাখা হোক, তাতে অনেকে সমর্থন করছেন না যে কেন বন্ধ রাখা হবে। রুজি রোজগারের সাথে অনেক কিছু যুক্ত, দুর্গাপুজো একটা বিশাল বড় আয়োজন, বাঙালিদের সব থেকে বড় অনুষ্ঠান, প্রোগ্রাম, ফেস্টিভ্যাল। তো এই জিনিসটার সাথে অনেকের রুজি রোজগার জড়িয়ে আছে, আমি একদম 100% 100% এগ্রিড। কিন্তু যেটা করতে মানা করা হচ্ছে, আড়ম্বরহীন পুজো করতে বলা হচ্ছে, বা আড়ম্বর যুক্ত কোনো কাজ করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। যেমন আমরা নতুন জামা কাপড়, অনেক ছোট ছোট বাচ্চা আছে, শিশু আছে, যারা এখনও এই জিনিসটার মানেই বুঝে উঠতে পারছে না। তো অবশ্যই আমরা তাদের জন্য জামা কাপড় কিনবো, অবশ্যই আমরা নিজেদের জন্য জামা কাপড় কিনবো। টু বি ভেরি অনেস্ট, আমি এবছর কোনো জামা কিনবো না, কোনো নতুন পোশাক কিনবো না, কারণ আমার সেই মানসিকতাটা হচ্ছে না যে নতুন জামা পরে সাজগোজ করে আমি ঘুরতে বেরোবো, আমার সে মানসিকতাটা হচ্ছে না। এবার যে পয়েন্টে আমি ছিলাম সেটাতে ফেরত আসছি, যে নতুন জামা কিনুন, কোনো অসুবিধা নেই, ছবি তুলুন, সেটা রেখে দিন না স্টোর করে নিজেদের মোবাইল গ্যালারিতে। আপনি সেটা 6 মাস পর, 1 বছর পর পোস্ট করুন না, বা যখন আমরা সুবিচার পেয়ে যাব তারপরে পোস্ট করুন, তখনও আপনি ততটাই লাইক পাবেন যখন পুজোর সময় তড়িঘড়ি করে পোস্ট করলে আপনি লাইক পাবেন। রাখি বন্ধন উৎসব আমিও পালন করেছি, আমার দাদা বাইরে থাকে, আমি দাদাকে রাখি পাঠিয়েছি, দাদা ছবি তুলে পাঠিয়েছে, সব কিন্তু আছে, আমি কিন্তু পোস্ট করিনি। এইগুলো থেকে বিরত থাকতে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা এইগুলো থেকে বিরত থাকুন। যে আপনারা রাখি উৎসবে বিশালভাবে ঢাকঢোল পিটিয়ে রাখি উৎসব পালন করছেন এবং সেটা আপনার
ছবি পোস্ট করছেন, এইগুলো থেকে মানা করা হচ্ছে, মানে রিকোয়েস্ট করা হচ্ছে। এটা তো গণতান্ত্রিক দেশ, কেউ কাউকে জোর করে মানা করতে পারে না, তো ওই জন্য জবরদস্তি তো কেউ করতে পারছে না, জাস্ট রিকোয়েস্ট করতে বলা হচ্ছে। এবার যাদের মান আর হুঁশ আছে, যাদের চোখ বুঝলে অভয়ার চেহারাটা, মানে যে ছবিটা ভাইরাল হয়েছিল সেই ছবিটা যাদের চোখে ভাসছে, যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছিল সেটা সত্যি হোক বা মিথ্যা, জিনিসগুলো তো পোস্টমর্টম রিপোর্টের সাথে তো মিলে যাচ্ছে, সেগুলো যাদের কানে বাজছে না তারা এই জিনিসগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবে। আমি জানি, আমি তো অবশ্যই করব, আপনারা কে কতজন করবেন আমি জানি না, আমি করব, আমি অবশ্যই করব। আমার নতুন জামা আমি কিছুতেই কিনতে পারবো না, আমি সেজে গুজে কিছুতেই বেরোতে পারবো না, আর যদি বা বেরোই, যদি বা ফটো তুলি, সেই ফটো কিন্তু আমি পোস্ট কোনোভাবেই করতে পারবো না। এবং আমার মনে হয় না মাটির মূর্তি, আমি নাস্তিক নই, আমি আস্তিক, আমি পুরোদমে আস্তিক। আমি দুর্গাপুজোর আলপনা দিতে ভালোবাসি, এবং সবথেকে বড় কথা, দুর্গাপুজোর সাথে আমারও কিছু রুজি রোজগার জড়িয়ে আছে। কিছু কিছু পুজো প্যান্ডেল আমাকেও কিন্তু ফটোগ্রাফি করতে ডাকে, আমি একজন ফটোগ্রাফার, যারা আমাকে চেনেন জানেন আমি ফটোগ্রাফি করি, তারা আমাকে ফটোগ্রাফি করতে ডাকে। আমি একজন আর্টিস্ট, আর্ট অ্যান্ড ক্রাফটের আমার বিজনেস আছে, সেখান থেকে দুর্গাপুজোর জন্য আমার প্রচুর আইটেম অনেক প্যান্ডেলে যায়। তো আমি কিন্তু দুর্গাপুজোটা করা থেকে বিরত থাকার রিকোয়েস্ট করছি, বা আড়ম্বরহীন দুর্গাপুজো করতে বলছি, একটাই কারণে, যে মেয়েটা এইভাবে অপমানিত হয়ে, মানে খুন হয়ে গেল, পৃথিবী ছেড়ে সে চলে যেতে বাধ্য হলো, তাকে বাধ্য করা হলো, তাহলে তার প্রতি একটু মায়া, একটু মমতা, একটুখানি তার কষ্টটাকে নিজের কষ্ট ভেবে একটুখানি, মানে কি বলবো, মানে আমি ভাষা হারিয়ে ফেলছি, মানে আমি তার কষ্টটাকে না একটুখানি বোঝার চেষ্টা করছি। মানে ওই কষ্ট তো যেন ভগবান না করুক, মানে কোনো মেয়ের লাইফে যেন এই ধরনের কষ্ট না আসে, এই ধরনের যন্ত্রণা যুক্ত রাত যেন না আসে। প্রতিটা মেয়ের রাত যেন সুন্দর রাত হয়, হ্যাঁ, সোনালি রাত হয়, কালো রাত, অমাবস্যার রাত যেন কোনো মেয়ের লাইফে এরকমভাবে নেমে না আসে। কিন্তু আমি না পারছি না, মানে আমি ঘুমোলে আমি ঘুমোতে পারছি না, আমি চোখ বুঝলে সেই ফটো ভিডিও আমার কাছে, মানে আমার চোখের সামনে না ভেসে উঠছে, আমি পারছি না এটাকে নিজেকে কন্ট্রোল করতে। এবং যখন মানে এই সব আলবাল ছাল কথাবার্তাগুলো শুনছি না, সরি টু সে, আমি মানে আমার মুখ দিয়ে গালি বেরোচ্ছে, সরি টু সে, বাট আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। কারণ যখনই যারা এই ঘটনাটাকে ছোট করে বলছে যে কেন দুর্গাপুজো হবে না, কেন রাখি বন্ধন হবে না, কেন আমরা আনন্দ অনুষ্ঠান করব না, ভাই তোরা কর না। এবং তোদের মতো পাবলিকদের জন্যই কিন্তু আজকে মানে কি বলবো, একটা মেয়ের লাইফে এত বড় সর্বনাশ ঘটে আসলো। যারা কোনো ঘটনাই যাদের কাছে ইম্পর্টেন্স পায় না, এই ধরনের ঘটনা তাদের কাছে তাদের নিজেদের আনন্দ, নিজেদের অনুষ্ঠান, নিজেদের মানে এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট, এগুলোই বেশি হয়ে দাঁড়াচ্ছে। কাজেই এই জিনিসগুলো না প্লিজ আমি রিকোয়েস্ট করব, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করুন আপনারা, যে কেন বিরত থাকতে বলা হচ্ছে পুজো থেকে। আমাদের সব থেকে, আমরা সারা বছর ওয়েট করে থাকি, 365 দিনের অপেক্ষা করে থাকি যে দুর্গাপুজো আসলে সেই 4টে দিন আমরা মন প্রাণ খুলে আনন্দ করতে পারি, খেতে পারি, খাওয়া দাওয়া হই হুল্লোড়, আমরাও মানুষ, আমরা সবাই অপেক্ষা করে থাকি। কিন্তু কেন বলা হচ্ছে, এইটা যদি আপনাদের মোটা মাথায় না ঢোকে তাহলে তো সারা জীবনও আপনাদের কেউ বোঝাতে পারবে না। মানে সেই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, যে কথাটা বলতে চাই না, যে নিজের বাড়ির লোকেদের সাথে ঘটনা না ঘটলে মানুষ বোধহয় শিক্ষাটা পায় না। মানে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আপনারা বোধহয় ওই ঠেকে শেখার দলের মধ্যে পড়ছেন, দেখে শেখার দলের মধ্যে না। যে আমাদেরও কিছু না কিছু হতে পারে। আম্রকাষ্ঠের তলায়, মানে আমার দিদিমা, মা, এরা একটা প্রবাদ বলেন যে যতক্ষণ না মেয়েরা আম্রকাষ্ঠের চিতার তলায় যেতে পারছে ততক্ষণ তাদের সম্মান নিয়ে টানাটানি হয়। তো আমার বয়স হয়ে গেছে, বা আমার বিয়ে হয়ে গেছে, বা আমি বুড়ো হয়ে গেছি, কেউ না কেউ কোনো না কোনোভাবেই কিন্তু লাঞ্ছিত, নির্যাতিত হতেই পারে। তার কিন্তু কোনো গ্যারেন্টি কেউ দিতে পারছে না। এবং সেটা যাতে না হই, আমরা যাতে নির্ভয়ে, সকাল হোক, বিকেল হোক, রাত্রি হোক, মানে
দিনের 4টে প্রহরেই যেন আমরা মেয়েরা নির্ভয়ে হাঁটাচলা করতে পারি রাস্তা দিয়ে, এবং আমরা যাতে মানে যখন বাড়ি থেকে বেরোচ্ছি যে অবস্থায়, সেই অবস্থায় সুস্থভাবে, সুস্থ মানসিক অবস্থায়, সুস্থ মানসিকভাবে, সুস্থ শরীরে যেন আমরা বাড়ি ফিরতে পারি, তার জন্যই এত প্রোটেস্ট। আচ্ছা, একটা কথা আমাকে বলুন, এই যে এত সব আর্টিস্টরা নিজেদের লাক্সারিয়াস লাইফ ছেড়ে দিয়ে বৃষ্টিতে ভিজে গরমের মধ্যে গলা চেঁচিয়ে এই যে রাস্তায় জমায়েত হচ্ছে দিনের পর দিন, এই যে সিঙ্গাররা যারা রাস্তায় জমায়েত হয়েছেন, মানে তাদের তো সবাইকে আমি স্যালিউট জানাচ্ছি। এবং তারা যে নিজেদের লাক্সারিয়াস লাইফ ছেড়ে একটা কোথাকার কোন মেয়ে কার কি হয়েছে সেটার জন্য যে রাস্তায় নেমে গেছে, কেন নেমেছেন আপনারা বলুন তো? এরা কেন নেমেছেন? আপনাদের কথা মতো এরাও তো নিজেদের লাইফ নিয়ে থাকতে পারতো, নিজেদের শুটিং নিয়ে থাকতে পারতো, নিজেদের গান বাজনা নিয়ে থাকতে পারতো, নিজেদের লাক্সারিয়াস লাইফ নিয়ে থাকতে পারতো। গাড়িতে এরা চলাফেরা করে, এরা বাসে চামে ওঠে না, তো এরা কেন কষ্ট করছে সাধারণ মানুষদের সাথে তাদের পাশে দাঁড়িয়ে? কেন করছে? কিসের জন্য করছে? আপনাদের মতো কিছু পাবলিকের জন্যই কিন্তু আমাদের এই সুবিচারের যে আন্দোলনটা, সেটা কিন্তু মানে ব্যর্থ হয়ে যেতে পারে, কোনো না কোনোভাবে ব্যর্থ হয়ে যেতে পারে। কারণ আপনারা প্রোটেস্টে তো আসছেনই না, সেটা তো বাদই দিলাম, উল্টে যারা যেরকমভাবে আমরা আনন্দটাকে বর্জন করতে চাচ্ছি, মাথা মোটার দল, সেটা তোদের মোটা মাথায় ঢোকা, যে দুর্গাপুজো বন্ধ করার অর্থ হচ্ছে, কথা বলার অর্থ মানে আমরা আনন্দটাকে বর্জন করতে বলছি। আনন্দটাকে, প্রতি বছর দুর্গাপুজো আসবে, প্রতি বছরই হয়তো কোনো না কোনো অভয়া নাম পাবে কোনো মেয়ে, সেটা যাতে না পায়, সেটা একবার যদি ভয়ঙ্কর, মানে আমি চিফ মিনিস্টার, আমি কোনো বিধায়ক আমি মানছি না, আমি জানি সুপ্রিম কোর্ট বা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, আমি তার কাছে পর্যন্ত এই ভিডিওটা আমি জানি না পৌঁছবে না হয়তো, কারণ হয়তো খুব কম সংখ্যক লোক এটি দেখবে, খুব কম সংখ্যক লোক এটি শেয়ার করবে, বাট আমি সত্যি বলছি, আমার লন্ডন চাই না, ভারতকে লন্ডন বানাতে হবে না, ভারতের বিশাল উঁচু বিল্ডিং দরকার নেই, ভারতে মানে খুব সাধারণভাবেও আমরা বাঁচতে পারবো, খুব সাধারণভাবে শিক্ষা দীক্ষার ভালো থাকলেই হবে। শিক্ষা দীক্ষাটা যদি প্রপার ভালো থাকে না, আর দুবেলা দুমুঠো যদি খাবারের সৎপথে রোজগার করার বন্দোবস্ত থাকে, তাহলেই আমরা শান্তি পাবো। আমাদের উঁচু বিল্ডিং, উঁচু বিশাল পার্ক করে দুর্ধর্ষ রাস্তা বানিয়ে দিয়ে আপনারা যে বলছেন দেশটাকে উন্নত করছেন, এটা কি উন্নতির লক্ষণ, যেখানে আমাদের মতো মেয়েদেরই কোনো সুরক্ষা নেই? শুধুমাত্র একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যখন ধরা পড়ছে এমন কোনো একটা পানিশমেন্ট দিন, যে পানিশমেন্টের নাম শুনলে একদম ভেতর থেকে কেঁপে উঠবে ছেলেরা, যে আমরা যদি কোনো রকমভাবে, তারা যেন স্বপ্নতেও যদি ভাবে যে কারোর দিকে আমরা নোংরাভাবে তাকাবো, এটা যদি তারা স্বপ্নতেও ভাবে থাকে, তাহলে সেই স্বপ্নতেই যেন তাদের বিছানায় পেচ্ছাপ হয়ে যায়। এই ধরনের শাস্তি আমরা দাবি করছি সবাই, এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক। সে ধনঞ্জয়ের নর্মাল ফাঁসি দেওয়া থেকে না শুরু হয়েছে ড্রামেবাজি, তারপর থেকে দিনে কিন্তু ব্যাপারটা বেড়েছে। কোথায় দিল্লিতে নির্ভয়া কেস হলো, কোথায় কমলো? কিছু তো কমলো না। আর এই যে কোনো একটা আন্ডার এজের ছেলে যে বদমাইশিগুলো করছে, যখন করছে নোংরা মানসিকতা রেখে যখন সে বদমাইশিগুলো করছে, তখন সে সাবালক হয়ে যাচ্ছে, আর যখন তার শাস্তির মানে কথা উঠছে, তখন সে নাবালক হয়ে যাচ্ছে। তাকে সংশোধনাগারে পাঠানো হোক। এই রকম জানোয়ারদের সংশোধনাগারে পাঠিয়ে কোনো কি লাভ আছে? আপনারা নিজেরা মন থেকে বলুন তো, এই ধরনের জানোয়ারদের কি করা উচিত? যারা একটা মানে নির্ভয়ার কেসে যেটা হয়েছিল, একজন নাবালকও ছিল, তো সে যখন নোংরামো করতে ছাড়েনি, তাহলে সে কোথাকার নাবালক? হ্যাঁ, আর এইখানেও আমি এই অভয়ের কেসেও বলছি যে যারা ওর এইরকমভাবে, আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন যে ওর শরীরে কটা ক্ষতের দাগ ছিল, ওর শরীরটাকে নিয়ে কিভাবে ছেলেখেলা করা হয়েছে, কিভাবে হাড় ভেঙে দিয়েছে, কিভাবে কামড়ে খুবলে মাংস খেয়ে নিয়েছে, মানে কি বলবো, মানে আই এম স্পিচলেস, মানে আমার বলার ভাষা না হারিয়ে যাচ্ছে। মানে আপনারা ভাবুন যে
কতটা নৃশংসতা দেখানো হয়েছে সেখানে। সামান্য একটা বছর পুজোর আনন্দটা করতে একটু মানা করা হচ্ছে, হ্যাঁ একটু মানা করা হচ্ছে, সেইটা করতেও আপনারা পারবেন না। সেইটুকুনিও আপনাদের মেরুদণ্ড এতটাই আপনাদের মানে ভেঙে গুড়িয়ে গেছে যে সেইটুকুনি আনন্দও আপনারা ছাড়তে পারছেন না। যেদিন রাতে আমরা বেরোলাম প্রোটেস্ট করতে 14 তারিখ 11:55-তে, তার পরের দিনই অনেকে আমি দেখেছি যে সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করেছেন, পাশে পতাকা রেখে ছবি পোস্ট করেছেন, সেলফি তুলে পোস্ট করেছেন। কেন? তাহলে আগের দিন রাতের যে প্রোটেস্ট সেটা কি জন্য করেছিলাম আমরা? কোন স্বাধীনতা আমাদের আছে? আজকে যদি 4টে ছেলে আপনাকে তুলে নিয়ে যায়, কোন স্বাধীনতা রাজ্যে আপনারা বাস করছেন? কোন স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স ডে পালন মানে করে তাহলে আপনাদের কি লাভ হলো? আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই বছর কিন্তু সারা দেশে যত উত্তেজনা থাকে সেরকমভাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে পালন হয়নি। যারা সেলফি তুলে সেজে গুজে গালে পতাকার রং এঁকে ছবি পোস্ট করেছেন না, আমি তাদেরকে সত্যি সত্যি ধিক্কার জানাচ্ছি যে আপনাদের মানসিকতা উন্নত নয়। আপনারা পুঁথিগত বিদ্যায় হয়তো শিক্ষিত এবং সেই পুঁথিগত বিদ্যাটা আপনাদের ওই স্কুল কলেজ পাশ করার পরই আপনারা সব কিছু জলাঞ্জলি দিয়েছেন। আপনাদের শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু নেই। আমি বলতে বাধ্য হলাম। আমার ভিডিও হয়তো অনেকের পছন্দ হবে না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি কারো বাপের টাকায় খাই না, কাজেই আমি এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আমার চারপাশে অনেককে আমি এমন দেখছি যারা এই ধরনের কথাবার্তা, এই ধরনের উক্তি আমি আর নিতে পারছি না, আমি সিরিয়াসলি নিতে পারছি না। আমার ব্যবসারও কিন্তু ক্ষতি হচ্ছে, আমার ব্যবসাও কিন্তু দুর্গাপুজো বন্ধ হলে অনেক ক্ষতি হবে। আমি তাও চাই দুর্গাপুজোর আনন্দ থেকে আমরা মানে বিরত থাকি, দুর্গাপুজোর আনন্দটা করা থেকে আমরা বিরত থাকি। দুর্গাপুজো যদি এই বছর বন্ধও করে মানে দেয়, সরকার যদি ঘোষণাও করে যে এবছর দুর্গাপুজো বন্ধ থাকুক, যদিও সেটা হবে না, যদি বন্ধ রাখে, আমি তো তাহলে মানে সরকারকে স্যালিউট জানাবো যে কিছু একটা শক্তপোক্ত ডিসিশন নিয়েছে। আরে ভাই, আনন্দ করতে মানা করা হচ্ছে, আর কিছু না। যে একটা মেয়ের যার গেল সে তো সেই বাবা মায়ের কথা তো আমি ধারণাতেও আনতে পারছি না যে তাদের মানে কি হচ্ছে মনের মধ্যে, মনের অবস্থাটা কি, যে মানে একটা সুন্দর দেখতে একটা মেয়েকে যে ডাক্তার বানিয়েছে, সব থেকে নোবেল প্রফেশন, সেই প্রফেশনে গিয়ে সেইখানে গিয়ে তারই মানে কাজের জায়গায় সে যেভাবে লাঞ্ছিত হলো, নির্যাতিত হলো, মানে তার মা বাবার অবস্থার কথা আমি ধারণার মধ্যেও আনতে পারছি না, আনতে চাইছিও না। বাট আমি রিকোয়েস্ট করব, দয়া করে মান আর হুঁশটা না হারাবেন না। সেটা হারালে মানে মানুষ হিসেবে পরিচয় দিতে না লজ্জা লাগবে, সত্যি লজ্জা লাগবে। মানুষ হিসেবে পরিচয় দেওয়াটা সত্যি লজ্জা লাগবে। এটা করবেন না, এটা যারা করছেন তাদের কাছে করজোরে রিকোয়েস্ট যে এটা করবেন না। এটা একটু বুঝুন, আপনারা সেই কষ্টটা বুঝুন, যে কি নৃশংসতা হয়েছে সেই কষ্টটা বুঝুন। আমরা মেয়েরা অসহায় বোধ করছি, আমি একজন মেয়ে হয়ে সত্যি অসহায় বোধ করছি, কারণ আমিও রাত বিরেতে, আমি ফটোগ্রাফি থাকলে ওয়েডিং ফটোশ্যুট থাকলে আমাকেও অনেক গভীর রাতে ফিরতে হয়। সেক্ষেত্রে যদি নিরাপত্তার অভাব ঘটে তো ন্যাচারালি সেখানে মানে আমি জানতাম আমার শহর কলকাতা সিটি অফ জয় সব থেকে সেফ সিটি, কিন্তু এখন তো দেখছি মানে সব থেকে ডেঞ্জারাস সিটিতে পরিণত হয়ে যাচ্ছে কলকাতা। মানে আমার সত্যি কাজে যেতে ভয় লাগবে, আমার সত্যি বাড়ি ফিরতে রাত বিরেতে ভয় লাগবে। না হলে আমি কিন্তু এতদিন পর্যন্ত নির্ভয়ে বাড়ি ফিরেছি, যে না ঠিক আছে কোনো ব্যাপার না, এখানে তো পুলিশ থাকবে, প্রশাসন আছে, পুলিশ আছে, রাস্তাঘাটে লোক চলাচল করছে। তো তারাই যদি আমাদের সাথে না দাঁড়ায়, একটা মানুষের দুঃখে আরেকজন মানুষ হিসেবে যদি আপনি দাঁড়াতেই না পারলেন, তাহলে আপনি কিসের মানুষ, কিসের আপনার শিক্ষা, কিসের আপনার কালচার, কৃষ্টি সংস্কৃতি, কিসের আপনি মানুষ? তো এইটুকুনি বলার। যদি কারো খারাপ লেগে থাকে তাতে আমার কিছু করার নেই। নিজেদের শুধরে নেওয়ার চেষ্টা করুন, একটু উন্নত মনের হওয়ার চেষ্টা করুন। সেটা যদি না পারেন তাহলে চুপ থাকুন। আপনি যদি উন্নত মনের মানসিকতার পরিচয় দিতে না পারেন, চুপ থাকুন। দয়া করে এমন কোনো নিম্নতর মানসিকতার পরিচয় দেবেন না, যাতে একটা টাইম এমন হয়তো আসলো যেই টাইমে আপনি নিজে চোখে চোখ রেখে তাকানোর ক্ষমতাটুকুনিও আপনার থাকবে না।
আমার এটুকুনি বলার ছিল। বাকি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। প্রতিবাদ তো অবশ্যই চলবে, প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত, হবে। এবং সর্বোচ্চ আদালত যেটা, ভগবান যদি থেকে থাকেন কেউ, সুপার ন্যাচারাল পাওয়ার যদি কেউ থেকে থাকে, তো এই প্রোটেস্টের আওয়াজ যেন তার কাছে পর্যন্ত পৌঁছায় এবং খুব শিগগিরই যেন আমরা বিচারটা পাই। শাস্তি যারা অন্যায় করেছে তাদের যেন খুব শিগগিরই যেন তারা এমন চূড়ান্ত থেকে চূড়ান্ততর দৃষ্টান্তমূলক শাস্তি যেন তারা পায়, যাতে আমরা অভয়াকে তো ফিরে পাবো না, কোনো অভয়াকে, কোনো নির্ভয়াকে আমরা ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট সে যেখানেই আছে তার আত্মার যেন শান্তি হয় যে এত লোক আমার জন্য ঝাঁপিয়ে পড়েছে, তাদের এই এত লোকের ঝাঁপিয়ে পড়ার, প্রোটেস্ট করার, স্লোগান দেওয়ার, আগুন জ্বলে ওঠার ব্যাপারটা যেন সার্থক হয়। ধন্যবাদ।